গুড মর্নিং সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে আমার তরফ থেকে শুভ মহালয়ের শুভেচ্ছা জানাই। ওকে, দেবী পক্ষের আগমন ঘটেই চললো। সবাই পুজোতে ভালো কাটুক, সবার পুজো ভালো কাটুক, আনন্দ করো। ওকে, তার সাথে সাথে আমি আমার ক্লাসটাকে চালিয়ে যাচ্ছি, আমাকে তো চালাতেই হবে। ওকে, দেখো আজকের ক্লাস নাম্বার হচ্ছে 6 নম্বর ক্লাস, দ্য সাউন্ড অফ টু ভাওয়েলস। ক্লাসটা হচ্ছে ইংলিশের ক্লাস। আজকে হচ্ছে 2রা অক্টোবর 2024। আজকে আমরা যেটা জানবো, আমরা তার আগে বলে দিই আমরা কি কি কিসের ক্লাস করছি আগে। ওকে, ক্লাসটা চলছে, দুটো ভাওয়েলস থাকবে কোনো একটা ওয়ার্ডের মধ্যে। দুটো ভাওয়েলসের বদল 3টে ভাওয়েলসও থাকতে পারে, তবে ভাওয়েলস দুটো যেটা থাকবে সেটা পর পর থাকবে দুটো। এইখানে একটা ভাওয়েলস থাকবে, এইখানে একটা ভাওয়েলস, এখানে কনসোনেন্ট থাকতে পারে, এখানেও কনসোনেন্ট থাকতে পারে, এখানে কনসোনেন্ট থাকতে পারে, কিন্তু এই জায়গায় ভাওয়েলস, এই জায়গায় ভাওয়েলস থাকবে। এই রকমের ক্লাসগুলো আমরা করছি। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমরা পর পর দুটো ভাওয়েলস দেখব, অথবা এইখানে ভাওয়েলস, এখানে ভাওয়েলস, এইখানে কনসোনেন্ট দেখব, এরকমও হতে পারে। ওকে, যা কিছু দেখব আমাদের মূল কাজ হচ্ছে তাদের উচ্চারণগুলো কিরকম হয়, উচ্চারণগুলো কি রকম হয়, এইগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। যে এই যে ক্লাসগুলো চলছে এখান থেকে যে আমি কিভাবে পড়বো, কি রকম উচ্চারণ করব, ওই জায়গাতে যে ধরো পাশাপাশি দুটো ভাওয়েলস আছে, ভাওয়েলসগুলোকে আমি কি রকম ভাবে উচ্চারণটা করব সেটা আমরা জানছি। পড়াশোনা হবে, পড়াশোনা অনেক আছে, কিন্তু যদি তুমি না শিখে থাকো তাহলে তুমি পুরোপুরিভাবে ডুবে যাবে। তো এটাই থাকবে তোমার, যে যে ভালো করে আগে শিখে নাও। ওকে, দাঁড়াও, সর্দি হয়েছে। ভালো মতো করে আগে শিখে নাও যে আমাকে পড়তে হবে কি জিনিস। আমি যদি পড়াটাই না শিখলাম তাহলে যত বড়ই বই দেয়া হোক না কেন, যত মোটাই বই দেয়া হোক না কেন, আমি কিচ্ছু আমার ভেতরে ঢুকবে না যদি আমি প্র্যাকটিক্যাল ভাবে না শিখি। সুতরাং তোমার ওটাই কাজ থাকবে যে ভাই আগে প্র্যাকটিক্যালটা শিখে নাও, তারপরে অনেক দূর তোমাকে যেতে হবে। তুমি যদি যেতে চাও নিজের তাগিদে অবশ্যই যাবে, কিন্তু প্র্যাকটিক্যালটা শিখে যাও, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, আমরা প্রথম দিন দেখেছিলাম এআই এর উচ্চারণ। এআই কে দু রকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে এই রকম উচ্চারণ, একটা হচ্ছে আয়া এরকম উচ্চারণ আমরা পেয়েছিলাম। ওকে, তারপরে কি পড়েছিলাম, এ ওয়াই পড়েছিলাম, অথবা এ ডাব্লিউ পড়েছিলাম। এ ওয়াই এর উচ্চারণ এ মতো জানি, আর এ ডাব্লিউ এর উচ্চারণ হয় অ মতো হয়, এইটা জানি। ওকে, এরকম শিখেছিলাম। তারপরে আমরা কি শিখেছিলাম, রিক্যাপটা করিয়ে নিচ্ছে, দাঁড়াও একটু রিক্যাপ করিয়ে নিই, তারপরে এই ফাউন্ডে মানে এই ক্লাসের মূল টপিকে আসছি। তারপরে আমরা শিখেছিলাম ই এ। ই এর 4 রকম উচ্চারণ, একটা হচ্ছে ইয়া পড়েছিলাম, একটা পড়েছিলাম ই পড়েছিলাম, একটা পড়েছিলাম আ পড়েছিলাম, আর আরেকটা হচ্ছে কোথায় ইয়া, ই, আ, আর একটা হচ্ছে দাঁড়াও ইয়া, ই, আর একটা হচ্ছে দাঁড়াও কোথায় 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 ভুল করছে, ইয়া, আ, ইয়ার, ই, ইয়া, আর একটা হচ্ছে ইটা এখানে আছে, এ মনে হচ্ছে সম্ভবত, আহ এ, এইটা, এটা ই, এটা ইয়া। দাঁড়াও আমি একটু যদি ভুলও করি একটুখানি দেখে নিই, আমি ভুল যদি আমি করে দিই, ইয়া এ, ইয়া, আ, এ আর ই। ওকে, একই, এই চারটে আমরা পড়েছিলাম। তারপরে যেটা পড়েছিলাম আমরা ও এ, এইটা পড়েছিলাম। তারপরে আমরা এই ক্লাসটা করেছিলাম ও এ। ও এর উচ্চারণটা পড়েছিলাম লোড।
ওডের মতো। ওয়া ওয়া ইয়েটা এইটা ক্লাস করেছি, এই ক্লাসটা করেছি, এই ক্লাসটা, এই ক্লাসটা। তারপরে দেখি, দাঁড়াও, তারপর না না তারপরে করেছিলাম এই ক্লাসটা, এটা নয়, ই, দাঁড়াও, এই ক্লাসটা করেছিলাম, এইটা ডাবল ই পড়েছিলাম। ডাবল ইর উচ্চারণ দীর্ঘের মতো হয় অথবা হ্রস্বের মতো হয়, এইটা জেনেছিলাম। তারপরে ই ডাব্লিউটা পড়েছিলাম, ই ডাব্লিউ এর উচ্চারণ হয় ইউ মতো হয়। ওকে, এইটা পড়েছিলাম। ওকে, এই একটা ক্লাস গেল। তারপরে যেটা করেছিলাম, দাঁড়াও, তারপরে পড়েছিলাম আই ই। আই থাকবে, ই থাকবে, ওইটা পড়েছিলাম। আই ই থাকবে, একটা উচ্চারণ ই এর মতো হয়, আর একটা উচ্চারণ আই ই পড়েছিলাম, আই ই পড়েছিলাম, তার একটা উচ্চারণ আই এর মতো হবে, এইটা। তারপরেই আমরা পড়েছিলাম এটা এ ডাব্লিউ, না এ ডাব্লিউ নয়, ও এ। দাঁড়াও, ওকে, ও এর মতো পড়েছিলাম, এটাকে এটাকে ও এর মতো করেছিলাম, ও এর মতো করেছিলাম। এরই আরেকটা উচ্চারণ, না না এটা না, এটা শেষ। তারপরে তারপরে কোনটা করলাম, সব আগে আমি রিক্যাপ করে নিই, তারপরে আমি বলছি, দাঁড়াও, কোথায়, হ্যাঁ, ও আই, ও আইটা করেছিলাম, ও আই, অয়ে, অয়ে, অয়ে দু রকমের পড়েছিলাম নাকি, জয়ে, জয়ে, না এটা এরকমই। তারপরে ও ইউ পড়েছিলাম, ও ইউ আও এর মতো একটা পড়েছিলাম, আও মতো হবে, আর ও ইউ একটা হচ্ছে ও, এরকম হয় একটা, এটা পড়েছিলাম আও, আর একটা হচ্ছে ও। আর কি করেছিলাম, আর কি করেছিলাম, না এইটুকুই জাস্ট করেছিলাম আমরা। এই এতগুলো ক্লাস আমরা করেছিলাম। এই আয়টা দু রকম উচ্চারণ হয় জানি, একটা এই, একটা এয়া। কোথায় এই, কোথায় এয়া, এটা আমরা জেনেছি। যদি না জেনে থাকো তাহলে তুমি ক্লাসের মধ্যে ওই যে এই ক্লাসটা প্রথম ক্লাস দেখবে, ক্লাস নাম্বার 1, ওতে করা আছে। ক্লাস নাম্বার 1-এ এই তিনটে করা আছে, এ আই করা আছে, এ ওয়াই করা আছে, এ ডাব্লিউ করা আছে। 2 নম্বর ক্লাসে করা আছে এইটা। ক্লাস নাম্বার 2-তে আছে এইটা, ইয়া যে 4 রকমের উচ্চারণ হয় এইটা সম্পর্কে বলা আছে। 3 নম্বর ক্লাসে এইটা করা আছে, ডাবল ই আর ইউ করা আছে 3 নম্বর ক্লাসে। 4 নম্বর ক্লাসে হচ্ছে এইটা করা আছে, যে আই ই এবং আই ই যে দু রকম উচ্চারণ, একটা আই ই আই হয় আর আই ই একটা ই হয়, এই দু রকম করা আছে। আর 4 নম্বর ওইটা। 5 নম্বর ক্লাসে এইটা করা আছে, 5 নম্বর ক্লাসে এ ও এ, ও উচ্চারণ হয় এইটা, আর ও আই যে ওয়ে হয় এইটা 5 নম্বর ক্লাসে করা আছে। আর 5 নম্বর ক্লাসে এই টোটালটা সেটআপটা দেয়া আছে মনে হচ্ছে। 5 নম্বর ক্লাসে, দাঁড়াও, 5 নম্বর ক্লাসে, হ্যাঁ 5 নম্বর ক্লাসে টোটাল সেটআপটা পড়ানো আছে, এই টোটাল সেটআপটা পড়ানো হয়েছে। ও এ, ও, ও আই ওয়ে, ও ইউ আও, আর ও ইউ যে আও হয়, এই টোটালটাকে নিয়ে 5 নম্বর ক্লাস করানো হচ্ছে। আর যেটা হবে সেটা হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ও ডাব্লিউ, এটাকে নিয়ে আলোচনা করব। ওকে, 6 নম্বর ক্লাসে ও ডাব্লিউ এটাকে নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাস, দেখো আগে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে যে এইগুলো যে এতগুলো হাবিজাবি হলো, এই যে হাবিজাবিগুলো হলো, আমাকে প্রথম জানতে হবে যে এইগুলো সম্পর্কে যদি আমার আইডিয়া না থাকে তাহলে আমি পড়তে পারবো না। মুখস্থ কত রাখবে তুমি, তুমি কত মুখস্থ রাখবে? মুখস্থ রেখে কোনো কিছু হবে না, কারণ আমাকে যতক্ষণ পর্যন্ত আমি শিখছি না ততক্ষণ পর্যন্ত মুখস্থ মাথার মধ্যে থাকবেই না। একটা সময় আমি ভুলে যাব, কত মুখস্থ করব। যদি আমি প্র্যাকটিক্যাল পড়ে যাই তাহলে আমি কিছু করতে পারবো, পারবে না, পারবো। এ হচ্ছে ও ডাব্লিউ, উচ্চারণ হয় আও এর মতো একটা, আবার ও ডাব্লিউরই একটা উচ্চারণ হবে ও এর মতো। দেখো নাও বানানটা দেখো, এন ও ডাব্লিউ নাও, এইচ ও ডাব্লিউ হাউ,
এল ও ডাব্লিউ লো হয়, দাঁড়াও। নাও হাউ, কাউ, সি ও ডাব্লিউ কাউ, হাউ, হাউ, নাও, কাউ। বই দেখি কি আছে, টাউ, আউ, আউল, আউল শব্দটা ও ডাব্লিউ এল, আউল, টাউন, টি ও ডাব্লিউ এন, এরকম টাউন। ওকে, সমস্ত জায়গায় দেখবে ও ডাব্লিউ আউ। দেখো এখানে নাও হয়েছে দন্ত নয়াকা ও, নাও বা নাও, নাও না, এটা নাও শব্দটা এরকম, নাও এইরকম শব্দ, দন্ত নয়াকা হর্ষ। আউ থেকে দেখো এনটা দন্ত ন, দন্ত ন হচ্ছে এন, টোটালটা এটা হচ্ছে আউ, ওটাকে নিয়ে নাও হয়েছে। হাউটা হাকা হর্ষ, হাউ, কায়াকা হর্ষ, কাউ, আউল, আ হর্ষ ল, আউল। আর এই জায়গা কোথায় গেল, টাউন, টয়াকা হর্ষ দন্ত ন। দেখো প্রত্যেকটা জায়গাতে যে ও ডাব্লিউ আউ, এটা ও ডাব্লিউ আউ আছে, এন দন্ত ন, টি ট, এখানে এই জায়গায় এরকম করে হচ্ছে। প্রথম কাজ দেখো, যে জিনিসটা শেখাচ্ছি সেই জিনিসটা ভালো মতো করে শেখো। শিখলেই তুমি না তোমার জায়গাটা তুমি নিজেকে চিনতে পারবে, যে আমার জায়গাটা কোন পজিশনে আছে সেটা তুমি বুঝতে পারবে। এখানে তুমি যদি না বুঝতে পারো তাহলে কোনো কিছু করার এখানে ক্ষমতা তোমার থাকবে না। তুমি যদি বুঝে যাও যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি হয়, আমার মধ্যে সবটাও তো ভুলেও যেতে পারি, কিন্তু প্রতিদিন যদি আমি চর্চা করতে 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 থাকি তাহলে একটা সময় এটা আমার মাথার মধ্যে স্টোর হয়ে যাবে। ওকে, আবার যে ও ডাব্লিউ যে শুধু আও হয় না, ও ডাব্লিউ যে ও হয় এটাও আমি জানতে পারবো। যেমন শো বানানে, এস এইচ ও ডাব্লিউ শো। ওকে, এস এইচ ও ডাব্লিউ শো, এস এইচ ও ডাব্লিউ, ও ডাব্লিউ এই জায়গাটা দেখো তালবস্বয় ও কা, শো। ওকে, লো, এল ও ডাব্লিউ লো, লয় ও কা, লো। ওকে, বো, বি ও ডাব্লিউ বো, সবারই মানে আছে। ওকে, দেখবে বয় ও কা বো। আরো বইতে আছে দেখি, লো, স্নো, ক্রো, ক্রো বানান সি আর ও ডাব্লিউ ক্রো, কয় রফলা একা। দেখো ক্রো, সব জায়গাতে ও ডাব্লিউ ও, মানে সি আরটা আছে কয় রফলা ক্রো এখানে। তারপরে আবার স্নো, এস এন ও ডাব্লিউ স্নো। দেখো ও ডাব্লিউ ও, এটা হচ্ছে দন্ত ছয় নয় ও কা, এরকম স্নো। প্রত্যেকটাকে উচ্চারণগুলোকে ফলো করো। আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে চিনতে হবে যে এই রকম যদি ডাবল ভাওয়েলস আছে বা একটা ভাওয়েলস একটা সেমি ভাওয়েল পাশাপাশি যদি থাকে, এই জায়গাতে আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের আলাদা আলাদা উচ্চারণ আছে। এবার উচ্চারণ থাকার পরেও যদি আমি জানতে পারি, যে বুঝতে পারি যে এইগুলোর উচ্চারণ কীরকম হয়, যদি আমার জানা থাকে তাহলে আমি কিছু না কিছু আমি বার করে দেবো। প্রত্যেকটার উচ্চারণ আলাদা আলাদা হয়, তা আমি বার করে দেবো। আগে আমাকে পড়াটা শিখতে হবে। পড়া শিখে গেলে যতই আমাকে মোটা বই দাও না কেন আমি ফাটিয়ে ছেড়ে দেবো একদম, কিন্তু আমাকে পড়াটা তো আগে শেখাতে হবে। শেখো আগে, দেখবে পুরোপুরিভাবে তোমার যাবতীয় জিনিসপত্র আছে, মানে তোমার কনফিউজ আছে না, সেগুলো দূরে চলে যাবে। আর তোমাকে ওই আটকে রাখার ক্ষমতা কারো থাকবে না, কারণ আমার কাজ হচ্ছে আগে তোমাকে শেখানো। টোটাল সেট আপটা শিখে নাও, দেখবে ইংলিশ হাতের মুঠোয় চলে আসবে, পুরো না ঘোরাবে ইংলিশটাকে। এই যে বলেন অনেক ইংলিশ কঠিন কঠিন, ভাই কঠিন না, আমাকে শেখানো হয়নি বলে আমার কাছে কঠিন। আমাকে যদি শেখানো হয় একদম মোটেই কঠিন নয়। ওকে, আজ দেখো এইটুকুন ক্লাসের মধ্যেই থাক, সীমাবদ্ধ থাক। বেশি কিছু শিখলে মাথার মধ্যে অনেকটা চাপ সৃষ্টি হবে। তো আজকে আমরা দুটো এই ক্লাস নম্বর 6 এ এইটুকুন আলোচনা করব যে ও ডাব্লিউ দ্বারা ও ডাব্লিউ যে দু রকমের উচ্চারণ, এইটুকুর মধ্যেই রাখো আগে। দেখো ক্লাস ভাগ করা যাবে। ও ডাব্লিউ যে আও, মানে দাঁড়াও ভালো করে দেখি, আজকে 6 নম্বর ক্লাসে যেটা শিখলাম সেটা হচ্ছে ও ডাব্লিউ দু রকম উচ্চারণ। একটা হচ্ছে আও এর মতো উচ্চারণ হবে, আর একটা হচ্ছে ও এর মতো উচ্চারণ হবে। এখান থেকে আসবে আ হর্ষ আও উচ্চারণটা আসবে, এখান থেকে আসবে ওকা, এইটা আসবে। ব্যাস, এইটুকুনটাই যা শিখে রাখো, একটু একটু করে শেখো। একটা সময় দেখবে ব্লাস্ট করবে। আমি তো জানি তোমরা করবে, তুমি করতে পারবে, কারণ তোমার মধ্যে ক্ষমতা আছে, আমার জানা আছে সেটা, শুধু তোমাকে জানাতে হবে।
এটাই আমার কাজ, আর আমি এটা করছি। আস্তে আস্তে সমস্ত কিছু তোমার মধ্যে ঢুকবে, তাতে কোনো চাপ নেওয়ার দরকারই নেই, কিন্তু হবে। ওকে, চলো আজকের ক্লাস নাম্বার 6 এখানেই খতম করছে, এখানেই শেষ করছি। দেখা হবে তোমার ক্লাস নাম্বার 7-এ। এটা আরও আছে, এটা করা ছাড়া না আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা জানবো, পড়তে পড়তে জানবো। শুধু জাস্ট এগুলো আসছিল বলে আমি জাস্ট একটু ক্লাসগুলোকে দিয়ে রাখলাম, কারণ আমাকে জানি আমি নিজে শিখতে পারিনি সেই সময়, আমাকে কেউ শেখায়নি। আমি এখন শেখাচ্ছি, তো আমি নিজে শিখেছি, তোমাকে শেখাচ্ছি, তুমি অন্য কাউকে শেখাবে, এটাই তোমার কাজ। ওকে, চলো আজকের ক্লাসটা এখানেই খতম করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ক্লাসে, যা পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আনন্দ করো, পুজোর ফুর্তি করো, পুজোর ভালো মতো কাটাও, কোনো চাপ নেই, কিন্তু তুমি পড়াশোনাটা পড়বে পুজোর পরে। ওকে, জাস্ট ভালো করে কাটাও আর আনন্দ করো।